আজকের এই দুনিয়ায় যেখানে চারিদিকে এত কিছু ঘটছে মনোযোগ ধরে রাখাটা কিন্তু বেশ কঠিন তাই না? কিন্তু এই আধুনিক জীবনের সব ব্যস্ততার মাঝেও কি স্থির থাকার কোনো উপায় আছে? চলুন আজ আমরা বিশ্বাসকে কেন্দ্র করে জীবনযাপনের একটা কাঠামো বোঝার চেষ্টা করি। এই প্রশ্নটা হয়তো আমরা কম বেশি সবাই নিজেকে করে থাকি। যখন চারপাশের সবকিছু খুব অনিশ্চিত মনে হয় তখন আমরা আসলে কিসের ওপর নির্ভর করতে পারি? এই অনুসন্ধানই আমাদের আজকের আলোচনার মূল বিষয়। এই কথাটা কিন্তু খুব গভীর। মানে জীবনের কেন্দ্রবিন্দু যদি আল্লাহ হন তাহলে বাকি সবকিছু নিজে থেকেই ঠিক পথে চলতে শুরু করে। অনেকটা একটা জাহাজের নোঙরের মতো তাই না? বাইরে যতই ঝড় আসুক নোঙরটা ঠিক থাকলে জাহাজটা স্থির থাকে। চলুন আজ আমরা 5টা ধাপে বিষয়টা বোঝার চেষ্টা করব। প্রথমে দেখব মূল নীতিটা কি, তারপর জানব জীবনের জন্য শৃঙ্খলা কেন জরুরি, আধুনিক চাপ কিভাবে সামলাবো, ধর্মনিরপেক্ষ বিশ্বের সাথে কিভাবে কথা বলবো, আর সবশেষে সংকটের সময় বিশ্বাস কিভাবে আমাদের পথ দেখায়। আচ্ছা, তাহলে শুরু করা যাক। এই যে আমরা কেন্দ্রবিন্দু বা অক্ষের কথা বলছি, এটা আসলে কি? চলুন একটু গভীরে গিয়ে দেখি। এই ধারণাটা আমাদের প্রতিদিনের জীবনকে, আমাদের ছোট বড় সিদ্ধান্তগুলোকে কিভাবে প্রভাবিত করতে পারে। বিষয়টা কি এভাবে ভাবা যেতে পারে, জীবনটা যদি একটা উত্তাল সমুদ্র হয় তাহলে এই আধ্যাত্মিক কেন্দ্রবিন্দু হলো সেই নোঙর যা আমাদের জাহাজটাকে যে কোনো ঝড়ে ডুবে যেতে দেয় না। এটাই আমাদের স্থির রাখে, পথ দেখায় যখন মনে হয় যে আমরা হারিয়ে গেছি। এখানে খুব সুন্দর করে দুটো উদ্দেশ্যের কথা বলা হয়েছে। তার মানে বিশ্বাস শুধু নিজের ভেতরের ব্যাপার নয়, এর দুটো দিক আছে। এক, ঈশ্বরের প্রতি ভালোবাসা আর দায়িত্ব, আর দুই, সেই ভালোবাসারই একটা প্রতিফলন হিসাবে তার সৃষ্টির প্রতি, মানে আমাদের আশেপাশের মানুষজনের প্রতি আমাদের দায়িত্ব। একটাকে ছাড়া অন্যটা কিন্তু অসম্পূর্ণ। কিন্তু শুধু তত্ত্বকথা শুনলে তো হবে না তাই না? এই আধ্যাত্মিক শক্তি আমরা বাস্তবে অর্জন করব কিভাবে? এখানে চলে আসে জীবনের শৃঙ্খলা বা ডিসিপ্লিনের ধারণাটা। ভাবুন তো, দিনের 5টা নির্দিষ্ট সময়ে সবকিছু থেকে একটু বিরতি নিয়ে প্রার্থনার জন্য দাঁড়ানো, এটা কিন্তু শুধু একটা ধর্মীয় কাজ নয়, এটা আমাদের ব্যস্ত এলোমেলো জীবনে একটা সুন্দর ছন্দ এনে দেয়। এই রুটিনটা বারবার মনে করিয়ে দেয় যে আমাদের প্রতিদিনের কাজের চেয়েও বড় একটা উদ্দেশ্য আছে। আচ্ছা, নামাজকে তো আমরা শুধু একটা রুটিন বানিয়ে ফেলতে চাই না তাই না? এটাকে আরও গভীর একটা আধ্যাত্মিক সংযোগে কিভাবে পরিণত করা যায়? এখানে কিছু সহজ কিন্তু খুব কার্যকর উপায়ের কথা বলা হয়েছে, যেমন সিজদায় গিয়ে মন থেকে দোয়া করা বা ফরজ নামাজের সাথে কিছু নফল নামাজও পড়ে নেওয়া। এমনকি যদি আর কিছুই না পারি, শুধু ফরজ নামাজগুলো ঠিকভাবে আদায় করা। এই ছোট ছোট কাজগুলোই কিন্তু অনেক বড় পার্থক্য গড়ে দিতে পারে। এই উপমাটা দেখুন, ঈশ্বরের সিসিটিভি। আমার কাছে এটা অসাধারণ লেগেছে। এর মানে কি? এর মানে হলো আমরা যাই করি না কেন, যেখানেই থাকি না কেন, সব কিছুই তিনি দেখছেন। এই সচেতনতাটা যখন মাথায় থাকে তখন কিন্তু আমরা একা থাকি বা সবার সামনে থাকি, সবখানেই সৎ থাকার একটা তাগিদ অনুভব করি। এটা একটা দারুণ অভ্যন্তরীণ নিয়ন্ত্রকের মতো কাজ করে, তাই না? তো যখন আমরা জানি যে ক্যামেরা সবসময় চালু, তখন স্বাভাবিকভাবেই আমরা নিজেদের কাজগুলো নিয়ে একটু বেশি ভাবি। কোনো ভুল করলে সেটা শুধরে নেওয়ার চেষ্টা করি। আর এই প্রক্রিয়াটাকেই বলা হচ্ছে আত্মবিশ্লেষণ, যা আমাদের আধ্যাত্মিকভাবে বেড়ে উঠতে আর নৈতিকভাবে আরও ভালো মানুষ হতে সাহায্য করে। বেশ, এই অভ্যন্তরীণ শক্তি তো না হয় তৈরি হলো, কিন্তু আমাদের আধুনিক জীবনের যে প্রতিদিনের চাপগুলো আছে, কেরিয়ারের সিদ্ধান্ত নেওয়া, পড়াশোনা কিংবা কোনটা ঠিক আর কোনটা ভুল, এই সব ক্ষেত্রেই ভেতরের শক্তিটা ঠিক কিভাবে কাজে আসে? এখানে দুটো পথের তুলনা করা হয়েছে যা বিষয়টাকে খুব পরিষ্কার করে দেয়। একদিকে আছে পার্থিব লোভ, আরও চাই এই আকাঙ্ক্ষা, যেটা প্রায় সংঘাত বা অশান্তি তৈরি করে। আর অন্যদিকে আছে আধ্যাত্মিক সন্তুষ্টি, মানে যা আছে তা নিয়ে শুকরিয়া করা এবং ভেতরের শান্তি খুঁজে নেওয়া। কোরআন আমাদের এই দ্বিতীয় পথটা বেছে নিতেই উৎসাহিত করে। জীবনে অনেক সময় আমরা এমন মোড়ে এসে দাঁড়াই যখন বুঝতে পারি না কোন পথে যাব। তখন কি করা উচিত? ইসলামে এর জন্য ইস্তেখারা নামে একটি বিশেষ প্রার্থনার ব্যবস্থা আছে। এটা আসলে সরাসরি ঈশ্বরের কাছে পথনির্দেশ চাওয়ার একটা প্রক্রিয়া।
এর মাধ্যমে আমাদের দ্বিধা আর অনিশ্চয়তা দূর হয় এবং আমরা আত্মবিশ্বাসের সাথে একটা সিদ্ধান্ত নিতে পারি। আজকের দুনিয়ায় জ্ঞানকে অনেক সময় ক্ষমতা বা অহংকারের প্রতীক হিসাবে দেখা হয়, কিন্তু এখানে একটা খুব গুরুত্বপূর্ণ কথা বলা হয়েছে। প্রকৃত জ্ঞান আসলে আমাদের আরও নম্র করে তোলে। যখন আমাদের জ্ঞান অর্জনের উদ্দেশ্য হয় সৃষ্টিকর্তাকে আরও ভালোভাবে জানা, তখন সেই শিক্ষাটাই একটা ইবাদাতে পরিণত হয়। এতক্ষণ তো আমরা নিজেদের ভেতরের জগৎটা নিয়ে কথা বললাম। এখন প্রশ্ন হল, এই বিশ্বাসকে আমরা বাইরের জগতে কিভাবে নিয়ে যাব, বিশেষ করে এমন একটা সমাজে যেখানে হয়তো সবার বিশ্বাস আমাদের মতো নয়। আমার মনে হয় যোগাযোগের এর যে শক্তিশালী মাধ্যম আর হয় না। আপনার নৈতিকতার মাধ্যমে প্রচার করুন। মানেটা খুব সহজ। অনেক কথা বলার চেয়ে, অনেক উপদেশের চেয়ে আপনার ভালো আচরণ, আপনার সততা, আপনার দয়া, এগুলো মানুষকে অনেক বেশি প্রভাবিত করে। কারণ মানুষ যা শোনে তার চেয়ে যা দেখে তাকেই বেশি বিশ্বাস করে। অন্যদের সাথে, বিশেষ করে যাদের চিন্তাভাবনা ভিন্ন, তাদের সাথে কার্যকরভাবে কথা বলার জন্য এখানে কিছু দারুণ কৌশলের কথা বলা হয়েছে। যেমন তর্কে না গিয়ে সহানুভূতি দেখানো, অথবা কথা বলার সময় তাদের নিজস্ব সোর্স বা রেফারেন্স ব্যবহার করা। আর নাস্তিকদের সাথে কথা বলার সময় অন্য কোনো বিষয়ে যাওয়ার আগে ঈশ্বরের অস্তিত্ব নিয়ে আলোচনা শুরু করা। মূল লক্ষ্যটা কিন্তু দেয়াল তৈরি করা নয়, বরং সেতু তৈরি করা। আমরা সবাই জানি আজকের ডিজিটাল যুগে মানুষের মনোযোগ ধরে রাখা কতটা কঠিন। সবারই সময় কম, তাই বার্তাটা যদি গুরুত্বপূর্ণ হয় তাহলে সেটাকে আজকের যুগের ভাষায় পৌঁছে দিতে হবে, মানে ছোট ছোট ক্লিপ বা সোশ্যাল মিডিয়ার মতো মাধ্যম ব্যবহার করে। মাধ্যম হয়তো বদলাবে, কিন্তু মূল বার্তাটা একই থাকবে। আচ্ছা, এবার সব শেষে চলুন আমাদের ভাবনাটাকে আরেকটু বড় করি। এই যে ব্যক্তিগত বিশ্বাস, এটা যুদ্ধ, অবিচার বা জলবায়ু পরিবর্তনের মতো বড় বড় বৈশ্বিক সংকটগুলো বোঝার ক্ষেত্রে এবং সেখানে আমাদের করণীয় কি হবে তার নির্ধারণে কিভাবে সাহায্য করতে পারে। যখন আমরা বড় কোনো বৈশ্বিক সংকট দেখি, আমাদের প্রথম প্রতিক্রিয়া হতে পারে রাস্তায় নামা, প্রতিবাদ করা। কিন্তু এই স্লাইডটা আমাদের একটা অন্য দিকের কথা মনে করিয়ে দিচ্ছে। এটা বলছে যে বাইরের পৃথিবীর অনেক সমস্যার মূল কিন্তু আমাদের ভেতরের লোভ আর আধ্যাত্মিক শূন্যতার মধ্যে লুকিয়ে থাকে। তাই আসল সমাধানও শুরু করতে হবে ভেতর থেকে, নিজের প্রার্থনাকে আরও শক্তিশালী করার মাধ্যমে এবং অন্যের জন্য ত্যাগ করার মানসিকতা গড়ে তোলার মাধ্যমে। এই উক্তিটা সত্যি খুব সুন্দর। আমার চোখের প্রশান্তি রয়েছে নামাজে। এর মানে হল, বাইরের পৃথিবীতে যতই অস্থিরতা, যতই ঝড়ঝাপটা থাকুক না কেন, প্রার্থনার মধ্যে একজন বিশ্বাসী মানুষ শান্তি আর আশ্রয়ের একটা ব্যক্তিগত স্বর্গ খুঁজে নিতে পারে। তাহলে আজকের পুরো আলোচনার সারমর্মটা কি দাঁড়ালো? এটাই যে একটা শৃঙ্খলাবদ্ধ এবং শক্তিশালী আধ্যাত্মিক জীবনই হল এই পৃথিবীতে অর্থপূর্ণ এবং কার্যকরভাবে কাজ করার মূল ভিত্তি। একটাকে ছাড়া অন্যটা আসলে ঠিকভাবে দাঁড়াতে পারে না। তো এই আলোচনাটা শেষ করার আগে চলুন সবাই এই প্রশ্নটা নিয়ে একটু ভাবি। যদি সত্যিই আমাদের ভেতরের পরিবর্তনই বাইরের পৃথিবীকে বদলে দেওয়ার আসল চাবিকাঠি হয়, তাহলে এমন কোনো একটা অভ্যাস আছে যা গড়ে তোলাটা আমাদের সবার জন্য সবচেয়ে বেশি জরুরি?